বিপিএল সিলেট পর্বর ফয়লা ম্যাচও রংপুর রেঞ্জার্সরে আড়াইয়া জিতছে রাজশাহী রয়্যালস। সিলেটও এবার মাঠও আগল্লা খান দেখা মিলেন না দর্শকর। মীরাবাজারও দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটছে। রেবে ব্যাগ ভরা সোনার অলঙ্কার সহ দড়ি আনিছে 7 জনরে। সিলেট শহরের বিত্রেদি অতিরিক্ত মাল লইয়া চলাচল করার টাকর বিরুদ্ধে অ্যাকশনও নামছে সিটি কর্পোরেশন। বালাগঞ্জ সালিশ বৈঠকও প্রতিপক্ষর দ্বার সেদে খুন হইছেন এক বয়স্ক বেটা। হাজার হাজার মানুষের দাওয়াত দিয়া নিয়া খাওয়াইছেন সিলেট 3 আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরী। কোম্পানিগঞ্জ পরিবেশের লাগি ক্ষতিকারক 17টা মেশিন সহ ৭৫ তোলার জিনিসপত্র আগুন দিয়া জ্বালাই দিছে প্রশাসনে। ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির 10 বছর ফুরা উপলক্ষে আলোচনা সভা। কুলাউড়ার আলী আমজদ হাই স্কুল অ্যান্ড কলেজের 3 মাস্টররে দেওয়া হয়েছে বিদায় সংবর্ধনা। জুড়ি অনলাইন প্রেস ক্লাবর নয়া কমিটি হয়েছে, জালাল সভাপতি, হাবিবুর রহমান সম্পাদক। নানান অনুষ্ঠান করিয়া ফ্রান্সও পালন করা হয়েছে ছাত্রদলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুর এডিসি বুথের সামনে রাখিয়া ভারতীয় জনতা পার্টির সভা। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি সাকলিন হক আর আমি পিঙ্কুদর। অতবেলেন ছিল শিরোনাম, অখন বা ফুরা খবর। বিপিএল সিলেট পর্বর ফয়লা ম্যাচও রংপুর রেঞ্জার্সরে আড়াইয়া জিতছে রাজশাহী রয়্যালস। এই জিত লইয়া তারা এখন বিপিএলর পয়েন্ট তালিকার একেবারে উফরে উঠে গেছে। সিলেটও বিপিএল আরম্ভ হইলেও মানুষের মাঝে খুব বেশি আগ্রহ নাই। ফলা দিনও গেলার আছিল খালি। সিলেটর মাঠও এলান কম দশক এর আগে কোনোদিনও আসিল না। বৃহস্পতিবার বেল 1:30 সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও রাজশাহী রয়্যালস আর রংপুর রেঞ্জার্সের খেট দিয়ে আরম্ভ হয় বিপিএল সিলেট পর্ব। ফলা দিনও দর্শকসকলের দেখা মিলছে না মাঠও, সকল গ্যালারিও আছিল ফুক্কা। এর আগে বিপিএলের আরও 2টা আসর হয়েছে সিলেটও। এই সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিত মানুষ জায়গা দেওয়া গেছে না। টিকিট লইয়া আছিল মারামারি আর খাড়াখাড়ি। কিন্তু এবারকুর অবস্থা একেবারে উল্টা। বুধবার থেকে টিকিট বেচা শুরু হইলেও বুথ সকলটি নাছিল খালি। খেল শুরু হওয়ার আগেও বুথের সামনে আছিল একবারে ফুক্কা। ইবাইদি উদ্বোধনী ম্যাচেও ব্যাটিং তুফান তুলছিলা রাজশাহীর রবি বুপারায়। ক্রিজের লগে তান্ডে সঙ্গ দিছেন আফিফ, মালিক আর লিটনে। 29 বলে 3 ছক্কা আর 4টা 4 মারিয়া 50 রান করিয়া অপরাজিত আসলা বুপারা। ফলা ব্যাট করিয়া রাজশাহী রয়্যালসে করে 179 রান। বোলিংও আইয়া এই রান রংপুর রেঞ্জার্সের লাগি ফার বানাইলেন মোহাম্মদ নেওয়াজ, মালিক আর ইরফানে। 149 রানও শেষ হয়ে যায় রংপুরের ব্যাটিং। আর শেষ পর্যন্ত 30 রানের জিত লইয়া বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট তালিকার উপরে উঠে যায় রাজশাহী। সিলেট শহরের মীরাবাজারও দিনও 2 ফুরো ডাকাতির ঘটনা ঘটছে। এই সময় রেবে ব্যাগভর্তি সোনার অলঙ্কার সহ 7 জনরে আটক করছে। বৃহস্পতিবার মীরাবাজার সেবক 9 নম্বর বাসাত এই ঘটনা ঘটছে। রিয়াজবিলা নামর ও বাসার মালিক আবিদুদ্দিন নামর এক ব্যবসায়ী। আবিদুদ্দিনের হালা সাজু আহমেদে জানাইছেন বৃহস্পতিবার বেল 2টার দিকে একদল ডাকাইত তান বইনর বাসাত বন্দুক বান্দুক আর লাঠি চোটা লইয়া হামাই যায়। খবর পাইয়া তাইন বাসা তাইলে তান বাইদিও বন্দুক ধরে ডাকাই তখলে আখল করিয়া তাইন বাসা থাকি বারইয়া আইয়া রেবরে ফোন দেন। বাদে রেব আইয়া 7 জনরে বান্ধিয়া লইয়া যায়। রেব নয়ের মিডিয়া অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানে কইছেন ডাকাতির খবর পাইয়াও তাইন ই বাসাত গেছলা, গিয়া বাসার ভিতরে থাকি 7 জনরে দরিয়া আনছেন। তারা কাছ থেকে দেশীয় অস্ত্র, পাইপ গানোর লাখান একটা পাইপ আর বেগর ভিতরে হারাইল সোনার অলঙ্কার উদ্ধার করা হয়েছে। এলাকার মানুষে জানাইছেন শহরের বারুদ খানার আব্দুল মালিক ফয়জু নামর একজনের লগে ও বাসার মালিকানা লইয়া মাইরাছে আবিদুদ্দিনর। বাসার মালিকানা লইয়া কৌটো মামলাও চলের। ও তার জের দরিয়া আব্দুল মালিক ফয়জুর ফুয়া গুড্ডুর নেতৃত্বে ডাকাতির এই ঘটনা ঘটছে। যে অনেক 40-50 জন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাসায় ঢুকছে। তো আমি আসছি, এসে দেখছি 40-50 জন ছেলে আমার বাগনাকে, বোনকে বাইরে রেখে ওরা কান্নাকাটি করতেছে। তখন আমি এসে জিজ্ঞেস করছি যে কি হয়েছে, কি প্রবলেম। বলে যে তুই কে? আমি বলছি আমার বোন, এটা আমার বাসা, যে আপনাদের প্রবলেম কি? বলে এই বাসা নিয়ে মামলা চলতেছে না, এইটা সেইটা। বলে যে আমি বললাম ওইটা তো কোর্টে আছে, ওইটা আপনার এই কোর্ট শেষ করবে বা যেটাই হোক, এটা আমি জানি না। আপনারা কেন এই বন্দুক টন্দুক নিয়ে আমাকে কেন করতেছেন? পরে বলতেছে না, ডাকাতির উদ্দেশ্যে আসছি, তোদেরকে মাইরা ফেলবো। পরে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিছে, আমার মোবাইলও রেখে দিতে চাইছিল। পরে আমার বোন বলছে যে ওরে কিছু করো না, ওরে কিছু করো না। তখন আমি চিন্তা করছি যে আমি যদি এখান থেকে সেফে বের হয়ে যাই, পরে গিয়ে আমি আমার অ্যাকশন নিতে পারবো। পরে গিয়ে আমি র্যাবকে ফোন দিছি, পুলিশকে ফোন দিছি। ওরা আলহামদুলিল্লাহ সাথে সাথে আসছে, হাতে নাতে ধরছে অনেকগুলারে, অনেক কিছু আলামত জব্দ করছে। আমাদের বাসার সোনার টাকা পয়সা ওরা নিয়ে গেছে। তো এখন র্যাব ধরে নিয়ে গেছে, আমি একটু পর যাবো।
সিলেট শহরের ভিতরে দি অতিরিক্ত মাল লইয়া চলাচল করা টাকর বিরুদ্ধে অ্যাকশনও নামছে সিটি কর্পোরেশন। বুধবার আধা রাতকুর সময় মিরর ময়দান থাকি 7টা টাক আটক করিয়া সিটি কর্পোরেশন লইয়া যায় মেয়র আরিফুল হক দিয়ে। অতিরিক্ত মালভর্তি ট্রাকের কারণে শহরের রাস্তাঘাট ঠিক করা যান না, 2 দিন বাদে বাদে রাস্তা ভাঙে। ও কারণে ট্রাক আটকানি হয়েছে করে জানাইছেন মেয়রে। বুধবার রাত 12টাত শহরের মিরর ময়দান পয়েন্টও অতিরিক্ত ফাত্তর ভরা এক ট্রাকের চাক্কা রাস্তাঘাট করিয়া হামাই যায়। খবর পাইয়া দৌড়াইয়া যাইন মেয়র আরিফুল হক চৌধুরী আর সিটি কর্পোরেশনের কর্মকর্তাসকল। বাদে ও রাস্তা বাইদি যাওয়াত আরও 6টা ট্রাক আটকাইন মেয়রে। বাদে ট্রাক ওগুন লইয়া যাওয়া হয় সিটি কর্পোরেশনও। মেয়র আরিফে জানাইছেন ফাত্তর বড় ট্রাক হল সাফরান আর কুমারগাঁও ব্রিজ হইয়া সিলেট ঢাকা হাইওয়েত গিয়া উঠার কথা, কিন্তু টুল ফাঁকি দেওয়ার লাগে তারা শহরের ভিতরে দিয়া ইয়া নয়া ফুলে দি যাওয়াত লাগি যায়। অতিরিক্ত মাল ভরা ট্রাকর লাগে রাস্তা ঠিক রাখা যান না, ও কারণে ট্রাক আটকানি শুরু হয়েছে। এক একটা গাড়ি 20 টন 15 টন ট্রাক নিয়ে আমার নয়া রাস্তা ভেঙে গর্ত করে ফেলছে। তারপরে এদিকে তারা টুল ফাঁকি দেওয়ার জন্য তারা এখন সব রাস্তা দিয়ে, রাস্তার ক্যাপাসিটি নাই আমার 5 টন বা 10 টন হাইয়ার চলবে, এখানে 20 টন 30 টন 40 টন মাল নিয়ে যদি এত বড় গাড়ি চলে আমি রাস্তা দেখাইতে পারবো না। দুদিন পরে আপনারাও বলবেন নয়া রাস্তা হইলো 6 মাসের মধ্যে রাস্তা ভেঙে গেল কেন। কাজে আমি এই গাড়ি আটকাইছি, আমি কালকে ডিসি ট্রাফিক সহ আইন এবং যারা এটা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। সিলেটও সালিশ বৈঠকও প্রতিপক্ষর দ্বার সেদে খুন হয়েছেন এক মুরব্বী বেটা। দাদিয়া ফেটো সেদ মারিয়া সকলের সামনে মারিলা হয়েছে তান্ডে। বুধবার রাত 9টার দিকে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হরিশেম গাঁওর নুরমিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আঞ্জবুল্লাহ ও গাঁওর মানুষ তাইন রুজকামলা আসলা। গত কয়েকদিন আগে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আগর মেম্বার আহমদ আলীর জমিনও দানর আলী রুয়াদ যাইন আঞ্জবুল্লাহ সহ আরও কয়েকজন খামলায়, কিন্তু জমিনও ফানি বেশি দেখায় খামলাইনতে আলী নারুইয়া ফিরিয়া আইন। ওটা লইয়া মেম্বারের লগে খামলাইন তোর ঝামেলা হয়। ঝামেলা মিটমাট করার লাগি বুধবার রাত গাঁওর নূর মিয়ার বাড়ির সালিশ বৈঠক বয়। বৈঠক চলার সময় মেম্বার মানসি আইয়া দা দিয়া আঞ্জবুল্লার ফেটো মারণ সেদ এক সেদে ফেট একবারে আউলাইলাইন। লগে লগে তান্ডে সিলেট উসমানী হাসপাতালে লইয়া আইলে ডাক্তারক হলে খৈন তাই না নাই। এই ঘটনায় থানাত মামলার প্রস্তুতি চলের করিয়াও কইছেন বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমানে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের আগর এমপি আর সুপ্রিম কোর্টের উকিল ফজিলাতুন্নেসা বাপ্পি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 দিন লাইফ সাপোর্টও থাকার বাদে বৃহস্পতিবার বিয়ান 8টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালও তাই মারা যায়। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল 49 বছর। এর আগে তাই নিউমোনিয়া আর শ্বাসকষ্ট লইয়া বঙ্গবন্ধু মেডিকেলও ভর্তি হয়েছিল। অবস্থা খারাপ হয় রবিবার বিয়ানে তাদের লাইফ সাপোর্টও নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগর উকিল ফজিলাতুন্নেসা বাপ্পি সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের অফিসর সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বত আসলা। নবম আর দশম সংসদও তাইন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি আসলা। সিলেট 3 আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরীর ফেন্সুগঞ্জের বাড়িত বইছিল মাইনসর মিলন মেলা। ব্যতিক্রমী এই আয়োজনও রাতকুর খানিত শরিক হয়েছেন ফেন্সুগঞ্জের কয়েক হাজার মানুষ। বুধবার রাত ফেসুগঞ্জের নূরপুর গাঁওর বাড়িত ফেসুগঞ্জ আওয়ামী লীগ আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আর এলাকার মানুষের দাওয়াত দেন এমপি মাহমুদুজ্জামানে। তান দাওয়াত রক্ষার লাগে তান বাড়িত আইন কয়েক হাজার মানুষ। নানান শ্রেণী আর পেশার মানুষের উপস্থিতিতে এমপির বাড়ি একইবারে গরম হয়ে গেছিল। সিলেটর কোম্পানিগঞ্জ পরিবেশের লাগি ক্ষতিকারক 17টা মেশিন সহ বেআইনিভাবে ফাত্তর তোলার খামো ব্যবহার করা জিনিসপত্র আগুন দিয়া জ্বালাই দিছে প্রশাসনে। বৃহস্পতিবার বিয়ানে দোলাই গাঙ্গ অভিযান চালাইয়া মেশিন এগুন জ্বালাইয়া নষ্ট করা হয়। জ্বালাইয়া নষ্ট করা জিনিসপত্রের মাঝে আছিল 17টা লিস্টার মেশিন, 1000 ফুট পাইপ, 12টা নৌকা আর মাটির তল থেকে ফাত্তর তোলার জিনিসপত্র। দোলাই গাঙ্গর ব্রিজর খান্দার খোলাবাড়ি গাঁওর প্রভাবশালী হলে দোলাই গাং তাকি বেআইনিভাবে ফাত্তর তুলিয়া আইরা। মাঝে মাঝে অভিযান হইলেও বন্ধ করা যান না বেআইনিভাবে ফাত্তর তোলা। বৃহস্পতিবার উপজেলায় ইউএনওর নেতৃত্বে প্রশাসনে অভিযান চালানি হয়। ইলা অভিযান আরও ওইব করিয়া কইছেন ইউএনও সুমন আচার্যে। ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির 10 বছর ফুরা উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বুধবার সিলেট মুসলিম সাহিত্য সংসদের হলরুমও এই সভা হয়। সংগঠনের সভাপতি কার্তিক পালের সভাপতিত্বে আর সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পরিচালনায় সভার প্রধান অতিথি আসলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহজাহান খসরু।
আরও বক্তৃতা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি কবির হোসেন, ক্রীড়া সম্পাদক নজরুল, শাহিনুর রহমান শাহিন, আতাউর রহমান, আলী আহমদ গোস, জালাল মিয়া আর স্বপন কুমার দাসে। কুলাউড়ার আলী আমজদ হাই স্কুল অ্যান্ড কলেজের 3 মাস্টারের বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্কুলের মাঠও অনুষ্ঠান করিয়া তানতানডে সংবর্ধনা দেওয়া হয়। সাংবাদিক সেলিম আহমদে জানাইছেন কলেজের প্রিন্সিপাল আব্দুল কাদিরের সভাপতিত্বে আর শশাঙ্ক শেখরের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা কুলাউড়ার আগর এমপি নবাব আলী আব্বাস খান। বিশেষ অতিথি আসলা কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার, নবাব আলী বাখর খান আর আব্দুল মতিন সহ আরও বহুত। অনুষ্ঠানও বিদায়ী 3 মাস্টারদের সম্মাননা দেওয়া হয়। মৌলভীবাজারের জুড়ি অনলাইন প্রেস ক্লাবর নয়া কমিটি হয়েছে। নয়া কমিটি গঠন উপলক্ষে এক সভা হয়েছে। বুধবার প্রেস ক্লাবও এই সভা হয়। ক্লাবর সভাপতি এস.এম. জালালউদ্দিনের সভাপতিত্বে আর সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মনিরের পরিচালনায় সভাত প্রধান অতিথি আসলা জুড়ি তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজের প্রিন্সিপাল অরুণ চন্দ্র দাস। বিশেষ অতিথি আসলা সুপ্রিম কোর্টের সিনিয়র উকিল আনোয়ারুল ইসলাম, জুড়ি থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার, অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব, জুড়ি থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিম, অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা ইমরুল ইসলাম, দৈনিক যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, জুড়ি প্রেস ক্লাবের আগর সহসভাপতি এবিএম নুরুল হক, আগর সাধারণ সম্পাদক এম শামসুল ইসলাম। বাদে নির্বাচন কমিশনার হলে জুড়ি অনলাইন প্রেস ক্লাবের নয়া কমিটি ঘোষণা করেন। নয়া কমিটির সভাপতি হয়েছেন এস.এম. জালালউদ্দিন, হাবিবুর রহমান খান সাধারণ সম্পাদক আর আব্দুস সবুর সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এবার 43 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এখনো নৌকা প্রবাসের খবর। নানান অনুষ্ঠান করিয়া ফ্রান্স ছাত্রদলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে এক হোটেলের আয়োজন করা হয় কেক কাটা আর আলোচনা সভা। অনুষ্ঠানও বহুত নেতাকর্মী উপস্থিত আসলা। ফ্রান্স থেকে সাংবাদিক এনায়েত হোসেন সোহেলে জানাইছেন সিলেট জেলা ছাত্রদলের আগর সহসভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে আর ছাত্রদল নেতা শিব্বির আহমদ আর শোয়েব আহমদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন ফ্রান্স বিএনপির আগর সহসভাপতি ইলিয়াস কাজল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আসলা ফ্রান্স বিএনপির আগর যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, সিলেট জেলা বিএনপির আগর ত্রাণ আর পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাসুর রহমান, ফ্রান্স বিএনপি নেতা ফারুক আহমদ, সিলেট জেলা ছাত্রদলের আগর যুগ্ম সম্পাদক জিএম আজম, আবু বক্কর সিদ্দিকী বাবু, ছাত্রদল নেতা মুহিব আহমদ, এনাম আহমদ চৌধুরী। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানও বক্তা হলে কইছেন দেশের ই খারাপ সময়ত গণতন্ত্র ফিরাইয়া আনার লাগি ছাত্রসকলরে আগুয়াইয়া আইতে হইব। খালেদা জিয়ারে জেল থেকে বার করা আর গণতন্ত্র ফিরাইয়া আনার লাগি ছাত্রদলের জোরালো ভূমিকা রাখতে হইব। এই সময় বক্তা হলে জেলবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবি জানাইছেন। বাদে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটন নেতাকর্মী হলে খালেদা জিয়ার মুক্তি আর তারেক রহমানের শরীর স্বাস্থ্য বালা রাখার লাগি তেন দোয়া করেন। ইন্ডিয়ার ত্রিপুরার খাঞ্চনপুর নয়ামটো স্ট্যান্ডর বিএমএসের কনফারেন্স হলো এডিসি বুটে সামনে রাখিয়া ভারতীয় জনতা পার্টির কাঞ্চনপুর মণ্ডল কমিটির আলোচনা সভা হয়েছে। সভাত গত ডিসেম্বর মাসও কাঞ্চনপুরও হিংসাত্মক জেতা ঘটনা ঘটছিল ও তার নিন্দা জানানি হয়। বৈঠকে উপস্থিত আসলা কাঞ্চনপুর মণ্ডল সভাপতি গৌতম রায়, সম্পাদক সমরনাথ, সহসভাপতি রবীন্দ্র কর, আগর সভাপতি শৈলেন নাথ, রায়চরণ রিয়াং, রাজ্য কমিটির সদস্য সঞ্জিত রিয়াং। অত সময় দেখছেন বাংলাভিউ রাইতকুর সংবাদ। লগে থাকার লাগে সকলরে ধন্যবাদ।